যে খবরে নজর রেখেছি আমরা, বাংলায় এসআইআর এ কাদের নাম বাদ, এসআইআর এর নাম বাদের তালিকা প্রকাশ, বাদ পড়া নামের তালিকা প্রকাশ করলো কমিশন, সিইও দফতরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ। আরো একবার জানাই, এসআইআর এ কাদের নাম বাদ সেই তালিকা প্রকাশ করলো কমিশন। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কিভাবে দেখা যাবে কাদের নাম বাদ পড়লো? দেখো, সিইও দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে কাদের নাম বাদ গেল, অর্থাৎ যে 58 লক্ষের যে নাম, সেই নামের তালিকা সিইও দপ্তর প্রকাশ করলো। গত কয়েকদিন ধরেই আমরা যে তথ্য দিয়ে আসছিলাম, যে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে বিএলওরা এতদিন ধরে যে বুথে বুথে ঘুরে যে তথ্য সংগ্রহ করছেন, কারা মৃত রয়েছে, কারা ভোটার তালিকায় কারা অ্যাবসেন্স রয়েছে, কারা শিফট করেছে অর্থাৎ স্থান পরিবর্তন করেছে, এবং ডুপ্লিকেট ভোটার কোথায় কোথায় রয়েছে, সেই ধরনের এই চার ক্যাটাগরিতে যে নাম বাদ গেছে সেই নামের তালিকা ইতিমধ্যেই সিইও দপ্তর প্রকাশ করেছে এবং সিইও দপ্তরের ওয়েবসাইটে এই নামের তালিকা পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো যে এই নামের তালিকায় যাদের নাম রয়েছে তারা কি একেবারেই ভোটার তালিকা থেকে বাদ গেলেন? না, কারণ আপনি যদি সেই সময় বিএলও যে সময়ে আপনার বাড়িতে গেছে সেখানে আপনি অ্যাবসেন্ট ছিলেন বা কোনো কারণে আপনি ফর্ম ফিল আপ করতে পারেননি, তাহলে এই তালিকায় নাম থাকলেও আপনাকে ফর্ম 6 সেটা পূরণ করে নির্বাচন কমিশনে জমা দিতে হবে এবং সেই প্রক্রিয়া আপনি অফলাইনে করতে পারবেন। এবং এই অনলাইনে যে প্রক্রিয়া আপনি সাবমিট, অর্থাৎ যে ফর্ম সাবমিট করার পর তারপর নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী তার নাম ভোটার তালিকায় আসতে পারে, যদি সেই ইলেকটোরাল অর্থাৎ ভোটার সঠিক তথ্য দেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর যে নির্বাচন কমিশন সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছিল যে 4 ক্যাটাগরিতে বিভিন্ন নামের তালিকা যারা বাদ পড়েছেন মূল ভোটার তালিকা থেকে, অর্থাৎ 2025 সালের যে ভোটার তালিকা ছিল, 2025 সালের যে শুরুতে যে ভোটার তালিকা ছিল, যার ভিত্তিতে বিএলওরা প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করেছেন, প্রতিটি বুথে বুথে বিএলওরা, তার সঙ্গে বিএলএরা ছিলেন স্বীকৃত রাজনৈতিক দলের যারা বিএলএ, এবং এদের যে সামগ্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে বিএলওদের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন যে তালিকা তৈরি করেছে সেই তালিকা আজ প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় কাদের নাম বাদ গেল, অর্থাৎ 58 লক্ষ মতন যে নাম বাদ গেছে, তার মধ্যে 4টে ক্যাটাগরি রয়েছে। প্রথম হচ্ছে অ্যাবসেন্স, অর্থাৎ যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তারা নিখোঁজ বা তাদের সেখানে পাওয়া যায়নি, এই রকম ভোটার যারা রয়েছেন। পরবর্তীতে শিফটিং, অর্থাৎ যারা স্থান পরিবর্তন করে গেছেন। আমরা জানি যে কলকাতায় বিভিন্ন ভাড়াটিয়া যারা থাকেন তাদের কিন্তু 11 মাসের ভাড়া দেওয়া হয় এবং তারপর তারা স্থান পরিবর্তন করে চলে যান, কিংবা কাজের সন্ধানে যারা গ্রামের বাসিন্দা তারা কলকাতায় চলে আসেন, শহরে চলে আসেন, অন্যান্য এই ধরনের যারা স্থান পরিবর্তন করেছেন বা তারা রাজ্য পরিবর্তন করেছেন, এই ধরনের যারা স্থান পরিবর্তন করেছেন তাদের নাম বাদ গেছে। এবং বাদ গেছে আরও এক ক্যাটাগরি, যারা হচ্ছে ডুপ্লিকেট, অর্থাৎ তার নাম এখানেও রয়েছে, অন্য আরেকটি বুথে রয়েছে, সেটা হতে পারে এ রাজ্য বা ভিন রাজ্যে, অর্থাৎ এই ধরনের ডুপ্লিকেট যে নাম রয়েছে সেগুলো বাদ গেছে। এবং যারা মৃত ভোটার, যাদের নাম যে নির্বাচন কমিশনের সারা বছরের যে প্রক্রিয়া, বিএলওরা যে নাম বাদ দিয়ে থাকেন নিয়মিতভাবে, সেখানেও কিছু নাম হয়তো বাদ যায়নি, মৃত ভোটার থেকে গেছে, সেই মৃত ভোটারের তালিকা, অর্থাৎ ASDD, অর্থাৎ প্রথমে অ্যাবসেন্স, দ্বিতীয় শিফটিং, তৃতীয় ডুপ্লিকেট এবং ডিসিজ বা ডেথ, অর্থাৎ এই 4 ক্যাটাগরিতে 58 লক্ষ মতো যে নাম বাদ গেছে। আজ সেই তালিকা নির্বাচন কমিশনের সিইও দপ্তরের যে তালিকা, যে ওয়েবসাইট, সেখানে দেওয়া হয়েছে এবং আপনারা সংশ্লিষ্ট যে বিএলও রয়েছেন যেই বুথে, তাদের কাছেও হার্ড কপি থাকবে এবং সেখানেও তারা গিয়ে দেখতে পারবেন, স্বীকৃত রাজনৈতিক দলের বিএলএদের কাছেও এই হার্ড কপি পৌঁছে যাবে। সেখানেও আপনি আপনার বুথে দেখে নিতে পারবেন যে আপনার নাম এই তালিকায় বাদ পড়া তালিকায় রয়েছে কিনা। যদি নাম বাদ পড়া তালিকায় থেকে থাকে তাহলেও কিন্তু সেই নাম, আপনি যদি প্রকৃত ভোটার হন তাহলে তা আপনার সুযোগ থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8, এগুলো যার জন্য যেটা প্রযোজ্য সেই ফর্ম তারা পূরণ করবেন
এবং তারপর নির্বাচন কমিশনের প্রক্রিয়া অনুযায়ী তার নাম ভোটার লিস্টে, মূল যে ভোটার লিস্ট হবে সেই নাম সেখানে জায়গা পেতে পারে। তবে প্রশ্ন একটাই যে আপনাকে প্রকৃত ভোটার যে সমস্ত তথ্য লাগবে কমিশনের, সেই তথ্য দিয়ে আপনাকে হিয়ারিংয়ের অর্থাৎ কমিশনের হিয়ারিংয়ের মুখোমুখি হতে হবে। কমিশন সূত্রে খবর যে 25শে ডিসেম্বরের আগেই এই হিয়ারিং শুরু হতে পারে, অর্থাৎ আজ 16 তারিখ নামের তালিকা প্রকাশ হলো এবং তারপর 4-5 দিনের মধ্যেই এই হিয়ারিংয়ের প্রক্রিয়া শুরু হতে পারে। সেক্ষেত্রে আপনার কমিশনের তরফ থেকে আপনার কাছে পৌঁছে যাবে যে হিয়ারিংয়ে আপনাকে ডাকা হয়েছে, অর্থাৎ এই হিয়ারিং অর্থাৎ শুনানির পর সেই শুনানির তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন ঠিক করবে যে আপনার নাম পরবর্তী ভোটার তালিকায় থাকবে কি না। তবে সবথেকে বড় খবর, সেই তালিকা যে তালিকার জন্য প্রতীক্ষা 16ই ডিসেম্বর, এবং সেই 16ই ডিসেম্বরে বাতিল ভোটারদের তালিকা, যারা বাতিল ভোটার হিসেবে গণ্য হচ্ছে নির্বাচন কমিশনের যে বিএলওদের দেওয়া তথ্য অনুযায়ী, সেই তথ্যের মধ্যে কিছু সংযোজন অবশ্যই হবে। কিন্তু প্রাথমিকভাবে বিএলওরা এতদিন ধরে যে বাড়ি বাড়ি গেছেন, সেখানে সঙ্গী ছিলেন, ছায়া সঙ্গী ছিলেন রাজনৈতিক দলের যে বিএলএরা, তাদের দেওয়া তথ্য, সেই বিএলওর দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন যে তালিকা তৈরি করেছে তাতে 4 রকমের যে নাম বাদ দেওয়ার যে 4 রকমের ক্যাটাগরি রয়েছে। প্রথম, নিখোঁজ বা তাকে খুঁজে পাওয়া যায়নি, বারবার বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। দ্বিতীয়ত, শিফটিং অর্থাৎ স্থান পরিবর্তন করে গেছেন। এবং তৃতীয়ত, ডুপ্লিকেট ভোটার অর্থাৎ 2 জায়গায় নাম আছে একই ব্যক্তির। এবং চতুর্থত, ডিসিজ বা ডেথ অর্থাৎ মৃত ভোটার। এই তালিকা অনুযায়ী প্রায় 58 লক্ষ যে ভোটারের তালিকা, সেই তালিকার ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সিইও দপ্তরের ওয়েবসাইটে আপনি অনলাইনে সেই তালিকা দেখে নিতে পারবেন এবং বিএলওদের কাছে সেই তালিকা পাঠানো আছে। হার্ড কপি অর্থাৎ বিএলওদের কাছে গিয়ে আপনি স্বচক্ষে সেই তালিকা কাগজে দেখে নিতে পারবেন। সেই তালিকার কাগজে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, যাদের নাম বাদ গেল তাদের কাছে কি কি অপশন আছে, তারা কি কি করতে পারবেন এই মুহূর্তে, এবং তাদের হাতে ঠিক কতদিন সময় আছে, যদি প্রসেসটা একবার বলো। দেখো, এখনো পর্যন্ত কতদিন সময়ের মধ্যে জানাতে হবে নির্দিষ্ট করে সেই সময়সীমা অবশ্যই আজ নোটিশ বেরোবে এবং তারপর নির্বাচন কমিশন সূত্রে ডিটেলস অর্থাৎ হিয়ারিং ঠিক কবে থেকে শুরু হবে এবং আবেদন ঠিক কতদিন পর্যন্ত করা যাবে, এই সমস্ত বিস্তারিত বিষয় জানানো হবে। তবে নির্দিষ্ট একটা সময় নিশ্চয়ই থাকবে এবং সেক্ষেত্রে এই যে হিয়ারিং প্রক্রিয়া, তার আগে তাদের আবেদনের তো অবশ্যই সুযোগ থাকবে এবং পাশাপাশি নির্বাচন কমিশন অনেকের কাছেই যে নোটিশ পাঠাবে, সেই নোটিশও তার বাড়িতে গিয়ে যদি দেখা যায় যে তিনি সেই নোটিশ পাননি বা তিনি হয়তো বাড়িতে নেই, তিনি পরবর্তী ক্ষেত্রে দুটো অর্থাৎ প্রথম হিয়ারিং যদি মিস করেন, দ্বিতীয় আরেকটি হিয়ারিংয়ের সুযোগ পাবেন, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর রয়েছে। এবং 20 তারিখের আগে নয়, তবে 25 তারিখের মধ্যেই নির্বাচন কমিশনের অর্থাৎ সিইও দপ্তর সূত্রে আমরা যতটুকু জানতে পারছি যে 25শে ডিসেম্বরের আগেই এই হিয়ারিং প্রক্রিয়া শুরু করতে চাইছে। সেক্ষেত্রে আজ তালিকা প্রকাশের পর থেকেই আবেদন করতে পারেন যদি কারো নাম এই তালিকায়। নির্বাচন কমিশন যে বলেছিল যে বুথে বুথে লিস্ট পৌঁছে যাবে, তাহলে কি এই তালিকাটাই বুথে বুথে দেওয়া হবে? একদমই, যে মূল ভোটার তালিকা অর্থাৎ খসড়া ভোটার তালিকা এবং বাদ যাওয়া যে ভোটার তালিকা, তার একটা অ্যানেক্স বলা যায়, এই যে বাদ যাওয়া ভোটার তালিকা এটা ইতিমধ্যেই প্রকাশ করেছে। হয়তো এই মূল যে খসড়া ভোটার তালিকা, সেই তালিকাও নির্বাচন কমিশন আজই প্রকাশ করে দেবে এবং এই যে তালিকা, সেই তালিকা বিএলওদের কাছে সরাসরি চলে যাবে, হার্ড কপি থাকবে বিএলওদের কাছে এবং স্বীকৃত রাজনৈতিক দলের কাছেও হার্ড কপি থাকবে। অর্থাৎ স্বচক্ষে যারা ভোটার তারা নিজেরা দেখে নিতে পারবেন তাদের কাছে পৌঁছে যে তাদের নাম সেই তালিকায় রয়েছে কিনা। বিএলওদেরকে নির্বাচন কমিশন সূত্রে নির্দেশ দেওয়া হয়েছে, সিইও দপ্তর সূত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি বুথে সেই তালিকা টাঙিয়ে দেওয়ার এবং সেই তালিকা দেখে তারা ভোটাররা নিজেরাই বুঝে যাবেন যে তার নাম সেই তালিকায় রয়েছে কিনা। অর্থাৎ বাদের তালিকায় যদি কারো নাম থাকে এবং তিনি যদি প্রকৃত ভোটার হন, তাহলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তার যে ক্যাটেগরি, সেই ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8, এই 3 রকমের ফর্ম রয়েছে 3 ধরনের ব্যক্তির জন্য।
তারা আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনে হিয়ারিং হবে। হিয়ারিংয়ের নোটিশ বাড়িতে যাবে, সেই নোটিশ বাড়িতে পৌঁছে দেওয়া হবে, সেই ভোটারের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারপর তিনি হিয়ারিংয়ে যাবেন। যদি কেউ কোনো ভোটার প্রথমবারের হিয়ারিং মিস করেন তাহলে দ্বিতীয়বার তার হিয়ারিংয়ের সুযোগ থাকবে, এমনটাই কমিশন সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তবে আজ বিস্তারিতভাবে, আজ 16ই ডিসেম্বর, আজ বিস্তারিতভাবে সিইও দপ্তর থেকে প্রেস কনফারেন্স এবং বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়গুলো পরিষ্কার করে দেওয়া হবে যে এই তালিকা প্রকাশের পর কতদিন আবেদন করা যাবে, কারা ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8-এ কীভাবে আবেদন করবেন, সেই আবেদনের ভিত্তিতে কবে থেকে হিয়ারিং শুরু হবে এবং হিয়ারিংয়ে ঠিক কী প্রক্রিয়ায় হিয়ারিং হবে। তবে কমিশন সূত্রে আমরা জানতে পারছি যে এই যে হিয়ারিং যেখানে হবে সেখানে ইআরও এবং এইআরও তারা উপস্থিত যেমন থাকবেন, রোল অবজারভাররা তারা উপস্থিত থাকবেন এবং নিরাপত্তার সুনির্দিষ্ট ব্যবস্থা করা হবে। এবং সেক্ষেত্রে সেখানে অনেকেই দাবি তুলেছেন সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে কিনা, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন অবশ্যই সমস্ত আবেদন তারা বিচার বিবেচনা করছেন এবং নির্বাচন কমিশনের থেকে যে নির্দেশ আমাদের সঙ্গে তুমি থাকো বিশ্বজিৎ। এই এসআইআর এর খসড়া তালিকা নিয়ে আগেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আমাদের দাবি একটাই, ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। কেউ 2 বছরে বাবা হয়েছে, কেউ 15 বছরে বাবা হয়েছে, কারো নাতি নাতনি হয়ে গেছে 15-20 বছরের মধ্যে। এই ডিসপ্যারিটি গুলো, এই ভুলগুলো নির্বাচক তালিকা থেকে দূর হওয়া একান্ত আবশ্যক। আমরা তার সাথে সাথে চাইবো যে নির্বাচন কমিশন হিন্দু উদ্বাস্তু যারা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং যাদের নাম 25-এর ভোটার লিস্টে ছিল, সেই হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে সহানুভূতির সাথে বিচার করুক এবং তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে তার জন্য ব্যবস্থা করবে। যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। ফলে আমাদের আশঙ্কা বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বেছে বেছে কয়েকটি জায়গায় বৈধ ভোটারদেরকে হয়রান করতে পারে। ফলে আমরা সতর্ক থাকছি, প্রত্যেকটি বুথে বুথে কাজ শুরু হয়ে যাবে বা নজরদারি শুরু হয়ে যাবে। বিজেপি যেখানে একটু ঠিকঠাক আছে সেখানে কিন্তু এই পুরো নাম বাদ গেছে কিনা আমার সন্দেহ আছে, ওটা আমাদের আবার স্ক্রুটিনি হবে। 80% ভোট যদি কোনো কেন্দ্রে পড়ে থাকে তাহলে 20% পড়েনি, তো ফলে যে 20% ফাঁকা আছে তারই একটা অংশ হচ্ছে এখন এইগুলো সব মৃত বা চলে গেছে বা ডুপ্লিকেট হয়েছে। আমাদের হেডেক হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়।